আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন বিধায় আপনাদের সামনে আসতে পেরেছি মাস আলোচনা করার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কুরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জানেন আপনারা? তাহলে আপনারা এখানে বসে আছেন, তাহলে পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম ব্যক্তি কারা? আপনারা। ঠিক কেনা বলেন? পৃথিবীর ভিতরে সর্বোত্তম ডাক্তারকে বলা হয় নাই, মাস্টারকে বলা হয় নাই, ইঞ্জিনিয়ার সাহেবকে বলা হয় নাই। পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম বলা হয়েছে কুরআনুল কারীম, যারা শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ভিতরে বলেন, ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। তোমরা তারতিলের সাথে সুন্দরভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করো। তো আমরা যদি কুরআনুল কারীম তেলাওয়াত করতে চাই সুন্দরভাবে, তাহলে আমাদের তাজবীদ অনুযায়ী, সিফাত অনুযায়ী আমাদের তেলাওয়াত করতে হবে। ঠিক না বলে? এই জন্য আমাদের বেশি বেশি মাস করা দরকার। কি করা দরকার? মাস করা দরকার। আমাদের মাখরাজ যা আমরা করেছি 17টা মাখরাজ, বলেননি আপনারা? এই 17টা মাখরাজ আমাদের করতে হবে সুন্দরভাবে, হরফে মাস করতে হবে। এরপরে সিফাত, আমাদের সিফাতের বিষয়টা আমাদের জানতে হবে। সিফাত কি জিনিস, সিফাত কাকে বলা হয়, এই সিফাতের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ, এগুলো আমাদের বুঝতে হবে। ঠিক না? ইনশাআল্লাহ আজকে যে বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে যাচ্ছি, এটা হলো আমরা কুরআনুল কারীমকে সুন্দরভাবে তেলাওয়াত করব। আর এই তেলাওয়াত করার জন্য আমাদের উচিত আমাদের সুন্দরভাবে হরফে মাস, সিফাত, মাখরাজ সহকারে আদায় করতে, কথা বলে আদায় করতে হবে। ইনশাআল্লাহ এই আমরা এখন সিফাতের শাব্দিক অর্থ এবং আবিধানিক অর্থ, এটা আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। আপনারা খেয়াল করবেন, সিফাত এটা হলো আরবি শব্দ। সিফাত কি শব্দ? কথা বলে সিফাত কি শব্দ? আরবি শব্দ। সিফাতের শাব্দিক অর্থ হলো গুণ বা বৈশিষ্ট্য, গুণ বা বৈশিষ্ট্য, এটা সিফাতের শাব্দিক অর্থ। কথা বুঝতে পারছেন? এরপরে সিফাতের আবিধানিক অর্থ, সিফাতের আবিধানিক অর্থ, তাসবিহের পরিভাষায় সিফাত বলা হয়। আমার সাথে বলেন, তাসবিহের পরিভাষায় সিফাত বলা হয়। তাসবিহের পরিভাষায়, তাসবিহের পরিভাষায় সিফাত বলা হয় মাখরাজ থেকে হরফ সৃষ্টি হওয়ার পদ্ধতিকে। মাখরাজ থেকে যারা বলে হরফ সৃষ্টি হওয়ার পদ্ধতিকে সিফাত বলে। মাখরাজ বলা হয় উচ্চারণের স্থানকে, হরফ উচ্চারণের স্থানকে কি বলা হয়? যারা বলেন কি বলা হয়? মাখরাজ বলা হয়। আর মাখরাজ থেকে হরফ সৃষ্টি হওয়ার পদ্ধতিকে, মাখরাজ থেকে হরফ, মাখরাজ থেকে হরফ সৃষ্টি হওয়ার পদ্ধতিকে কি বলা হয়?
শাব্দিক অর্থ এবং আবিধানিক অর্থ, ঠিক না? এই জন্য আমরা সুন্দরভাবে আমরা মাখরাজ এবং সিফাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এই দরস ইনশাআল্লাহ প্রত্যেকটা পর্ব অনুযায়ী আমাদের এই ক্লাস, আমাদের মস্কের দরস, আমাদের দরস ইনশাআল্লাহ চলবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আগে থেকে প্রস্তুতি আসবো। আমরা যখন এই দরসে বসবো, সিফাতের ক্লাসে বসবো, মাখরাজের ক্লাসে বসবো, মস্কের ক্লাসে বসবো, আমরা সুন্দরভাবে চেষ্টা করবো আমরা কি বলতেছে, কি মস্কর বলতেছে, আমরা এগুলো শেখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি এখন হরফের মস্ক করবো আপনাদের সাথে, হরফের মস্ক একটা বার হরফের মস্ক শেষ করে ইনশাআল্লাহ আমি চলে যাবো। আরবি হরফ কয়টি? আরবি হরফ কয়টি? আলিফ, আলিফ, তা, বা, আওয়াজে বা, তা, 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 দা, তা, তা, জিম, হা, খ, দাল, জাল, রা, জা, জা, সিন, শিন, صاد ضاد عين غين فاء قاف كاف لام ميم نون واو ها همزة همزة يا عربي هرب طايدي عربي هرب طايدي مخرج طايدي حروف উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ থেকে হরফ সৃষ্টি হওয়ার পদ্ধতিকে, মাখরাজ থেকে হরফ সৃষ্টি হওয়ার পদ্ধতিকে সিফাত বলে। সিফাত বলে মাখরাজ থেকে, মাখরাজ থেকে হরফ সৃষ্টি হওয়ার পদ্ধতিকে, হরফ সৃষ্টি হওয়ার পদ্ধতিকে সিফাত বলে। সিফাত বলে কথা বলছেন? তাহলে আমরা মাখরাজ কাকে বলে আমরা শিখলাম। এরপরে সিফাত এর শাব্দিক অর্থ এবং আবিধানিক অর্থ আমরা শিখতে পেলাম ইনশাআল্লাহ। এরপরে আরবি হরফ মস্ক করানো হলো। ইনশাআল্লাহ আপনারা আপনাদের উস্তাদের কাছ থেকে এই হরফের মস্কগুলো সুন্দরভাবে মস্ক করার চেষ্টা করবেন।
যার যত হরফের মাস সুন্দর হবে তার তেলাওয়াত তত সুন্দর হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে হরফের মাস ঠিক মতো আদায় করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ এখন আমাদের আজকে আপাতত মাখরাজ এবং সিফাতের শাব্দিক আবেদনিক অর্থ শেষ হলো। ইনশাআল্লাহ সামনে দরসে সামনে ক্লাসে আপনাদেরকে নিয়ে আলোচনা করব সিফাত প্রথমত কত প্রকার এবং কি কি এই বিষয়ে ইনশাআল্লাহ সামনে দরসে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এখন সুন্দরভাবে ক্লাস শেষ হয়ে গেলে আমরা পরে আমাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।